সাবস্ক্রাইব করুন ডাব্লিউবি ইংলিশ মিডিয়াম গাইড ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম বোর্ডের প্রত্যেকটি ক্লাসের সাবজেক্ট ওয়াইজ ফ্রি টিউশন পাওয়ার জন্য। আর নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এক্সপ্লেন করব ক্লাস 5-এর রেইনড্রপ চ্যাপ্টার 2 মাদার টেল আস আ স্টোরি। Storytelling goes back to ancient times, long before writing was invented. অনেক প্রাচীন যুগ থেকেই স্টোরি টেলিং প্রথা শুরু হয়েছিল যখন লেখার প্রচলন শুরু হয়নি। বাট ওয়্যার ডু স্টোরিজ কাম ফ্রম? এই স্টোরি কোথা থেকে এলো? ডিফারেন্ট কালচার্স এক্সপ্লেইন দ্য অরিজিন অফ স্টোরিজ ডিফারেন্টলি। এই গল্পের উৎপত্তি কিভাবে হয়েছিল এক এক কালচারের মানুষ এক একভাবে বলে থাকেন। দিস পপুলার folk tale from Africa describes how a woman found stories for her children. আফ্রিকার এই বিখ্যাত যে ফোক টেল তার মাধ্যমে আমরা জানতে পারবো যে কী করে একজন ওমেন তার বাচ্চাদের জন্য গল্প খুঁজে এনেছিল। সেকশন 1, মাদার টেল আস আ স্টোরি। মা, আমাদের একটা গল্প বলো না। মাঞ্জাস চিলড্রেন সেড ওয়েন দে স্যাট অ্যারাউন্ড দ্য ফায়ার অ্যাট নাইট। রাত্রেবেলা আগুন জ্বালিয়ে তারা যখন আগুনের চারপাশে বসেছিল তখন তারা তাদের মাকে বলল যে মা, আমাদেরকে একটা গল্প শোনাও। মানজা কুডন্ট থিঙ্ক অফ আ স্টোরি হাউ এভার হার্ড শি থট। সে যতই চিন্তা করছিল কিন্তু কোনোভাবেই সে কোনো গল্প খুঁজে পাচ্ছিল না। নো ওয়ান এলস ইন দ্য ভিলেজ নিউ স্টোরিজ। এমনকি ভিলেজের কেউই গল্প জানতো না, গল্পটা কী সে ব্যাপারে তারা কিছুই জানতো না। দ্য ভিলেজ ওয়্যার দিস স্টোরি সিকিং চিলড্রেন লিভড ওয়াজ ইন জুলু ল্যান্ড ইন আফ্রিকা। এই যে গল্পের খোঁজ যারা করছিল বাচ্চারা, তারা কোথায় থাকতো? আফ্রিকার জুলু ল্যান্ড বলে একটা ভিলেজ ছিল, সেখানে থাকতো। পিপল হান্টেড ফর ফুড অর টিল্ড দ্য ল্যান্ড ইন দ্য ভিলেজ। মানুষ কী করতো? তারা মাংস পাওয়ার জন্য শিকার করত অথবা তারা চাষবাসের কাজ করত। সামটাইমস দে ফিশড অর কট ক্র্যাবস। কখনো কখনো তারা মাছ ধরত অথবা কাঁকড়াও ধরত। দ্য ভিলেজার্স হু ওয়্যার ক্লেভার উইথ দেয়ার হ্যান্ডস। যারা হাতের কাজে, গ্রামের যারা হাতের কাজে খুবই পটু ছিল, উভ বাস্কেটস অ্যান্ড মেড উডেন কার্ভিংস। তারা বাস্কেট বানাতো অথবা কার্ভিংস বলতে কাঠের ওপর খোদাই করে বিভিন্ন ধরনের নকশা আঁকাকে কী বলা হয়? কার্ভিংস। এটা মোটামুটি ছুরি টুরি দিয়ে মানে কাঠ ঘষে ঘষে ছিলে ওগুলোকে বিভিন্ন ধরনের ডিজাইন বানানো হয়, এটাকে উড কার্ভিং বলা হয়। দ্য ক্লেভারেস্ট অফ দেম ওয়াজ জেনজেল। জেনজিল ছিলেন ওই সমস্ত ভিলেজার্সদের মধ্যে পটু এই কার্ভিংয়ের কাজে। মানজাস হাজব্যান্ড, যিনি ছিলেন মানজার হাজব্যান্ড। হি কার্ভড বার্ডস, ট্রিজ, প্ল্যান্টস, ফ্লাওয়ার্স অ্যান্ড অ্যানিমালস। তিনি কী কী কাজ করেছেন আজ অবধি? কী কী কার্ভড করেছেন? বার্ডস, ট্রিজ, প্ল্যান্টস, ফ্লাওয়ার্স, অ্যানিমালস, এই সমস্ত ডিজাইন তিনি কার্ভড করেছেন। হাউএভার হি নিউ নো স্টোরিজ। তবুও বলবো যে তিনিও কোনো গল্প জানতেন না। ওয়ান ডে জেনজেল টোল্ড মানজা গো লুক ফর স্টোরি। একদিন জেনজেল মানজাকে বলল, যাও গল্প খুঁজে আনো। আই উইল লুক আফটার আওয়ার হোম অ্যান্ড চিলড্রেন। আমি বাড়ির আর বাচ্চাদের দেখাশোনা করব। মানজা থট ইট ওয়াজ আ ভেরি গুড আইডিয়া। মানজা ভাবলো, চিন্তা করলো যে এটা তো বেশ একটা ভালো আইডিয়া। শি প্যাকড সাম ফুড অ্যান্ড কিসড হার চিলড্রেন। সে কিছু খাবার প্যাক করে নিল এবং তার বাচ্চাদের কিস করলো। উইথ হার বাস্কেট অন হার হেড অ্যান্ড দ্য কালারফুল বিডস অন হার ড্রেস সোয়াইং, মানজা সেট আউট টু লুক ফর স্টোরিজ। সে কী করলো? বাস্কেটটা মাথার ওপর নিয়ে আর তার ড্রেস আপের বলতে কিছু পুঁতির মালা পরেছিল যেগুলো তার গলায় ঝুলছিল। সোয়াইং বলতে ঝোলা, দোলা, ঠিক আছে। তো এইটা এরকমভাবে সে লুক আপ করে সে কী করলো? সে স্টোরি খুঁজতে বের হলো। এ হেয়ার লুকড অ্যাট হার কিউরিয়াসলি। একটা হেয়ার খুব কৌতূহলের সঙ্গে, হেয়ার হচ্ছে বড় জাতীয় খরগোশকে বলা হয়, সে খুব কৌতূহলের সঙ্গে ওর দিকে, মানজার দিকে তাকিয়েছিল। মানজা নিউ দ্যাট দ্য হেয়ার ওয়াজ আ ট্রিকি ফেলো
but she decided to ask him if he knew any stories. হেয়ার হচ্ছে খুব চতুর প্রকৃতির একটা অ্যানিমাল, তাই সে ডিসাইড করলো যে তাকে গল্পের ব্যাপারে জিজ্ঞাসা করবে। ইউ নেভার নো হু ক্যান বি হেল্প অফ হু ক্যান বি অফ হেল্প। তুমি জানো না যে কার কাছ থেকে যে তুমি কখন কিভাবে হেল্প পেতে পারো, এই ব্যাপারে কিন্তু তুমি কখনোই অবগত না। ও ক্লেভার হেয়ার, শি সেইড ইন আ ফ্ল্যাটারিং টোন, মানে একটু গদগদভাবে, যাতে সে রাজি হয় এরকম সুরে তার প্রশংসা করে হেয়ারকে সে বলল, ডু ইউ নো এনি স্টোরিজ? তুমি কি কোনো স্টোরি জানো? মাই চিলড্রেন ওয়ান্ট টু হিয়ার স্টোরিজ এভরি ইভিনিং। আমার বাচ্চারা এভরি ইভিনিং আমাকে গল্প বলতে বলে, আমার কাছ থেকে গল্প শুনতে চায়। স্টোরিজ, গল্প? দ্য হেয়ার সেইড, আই নো মিলিয়ন্স, আমি অনেক গল্প জানি, বাট আই হ্যাভ মোর ইম্পর্ট্যান্ট থিংস টু ডু, কিন্তু এ বাদেও আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ করার থাকে। সো সেইং হি বাউন্ডেড অফ, এই বলে সে ওখান থেকে হপিং করতে করতে চলে গেল। ঠিক আছে, এখানে বাউন্ডেড অফ বলতে হচ্ছে তোমার ওরা যেই ওয়েতে হাঁটা চলা করে হপ করতে করতে, সেইভাবে কোনো মতে ওখান থেকে নিস্তার পাওয়া, মানে ও যে গল্প বলতে বলছে সে মানে তার থেকে নিস্তার পাওয়ার জন্য সে ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে গেল। মানজা নিউ হি ওয়াজ লাইং, মানজা জানতো যে হেয়ারটা মিথ্যা কথা বলছে। হি হ্যাড নো স্টোরিজ, তার কাছে বলার মতো কোনো গল্পই নেই। হি ওয়াজ আ রিয়েল ট্রিকস্টার, ও সত্যি খুবই কলা কৌশল জানা একটি অ্যানিমাল। ট্রিকস্টার বলতে যে ট্রিক্স মানে করতে পারে, ঝট করে কায়দা করে যে কোনো কাজ বের করে ফেলতে পারে, তাকেই ট্রিকস্টার বলা হয়। দেন মানজা মেড ফ্রেন্ড দ্য ব্যাবুন, ব্যাবুন হচ্ছে মাঙ্কি টাইপের একটা অ্যানিমাল, যার মুখটা একটু লম্বাটে ধরনের হয়, ঠিক আছে, তার সাথে তার দেখা হলো। শি ওয়াজ প্লেয়িং উইথ হার বেবিস, ও কী করছিল, ওর বাচ্চাদের সাথে খেলা করছিল। ফেইন শি কল, ডু ইউ টেল ইউর কিডস স্টোরি, তুমি কি তোমার বাচ্চাদেরকে স্টোরি শোনাও? বলো। হোয়াট আর স্টোরিজ, স্টোরিজ কি? আস্কড ফেন, ফেন বলছে গল্পটা আবার কি? আই অ্যাম বিজি কিপিং মাই বেবিস ফেড অ্যান্ড ওয়ার্ম, আমি আমার বাচ্চাদের খাওয়াতে কিংবা তাদের আরাম প্রদান করতেই ব্যস্ত থাকি। আই হ্যাভ নো টাইম ফর এনিথিং এলস, এ বাদে আমার কাছে অন্য কিছু করার জন্য সময় নেই। সাইন মানজা ওয়েন্ট অন, যখন কোনো কিছু না পেয়ে মানুষ দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেটাকে সাই করা বলা হয়। তো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মানজা ওখান থেকে চলে গেল। শি স অ্যান আউল ইন আ ওয়াইল্ড ফিগ ট্রি, বনে একটা ফিগ ট্রি দেখতে পেল যার ওপর একটা আউল বসেছিল। ও আউল, শি কল্ড, ডু ইউ হ্যাভ এনি স্টোরিজ ফর মি টু টেক হোম, তোমার কি কোনো গল্প আছে, তোমার কাছে এমন কোনো গল্প আছে যেটা তুমি আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য দিতে পারো? দ্য আউল ওয়াজ আপসেট বিকজ হার স্লিপ হ্যাড বিন ডিস্টার্ব, আউলটা তো ভীষণ বিরক্ত হয়ে গেল কারণ সে ঘুমোচ্ছিল এবং ঘুমে বিঘ্ন ঘটার জন্য আউলটা ভীষণ বিরক্ত হলো। ইউ ওয়াক মি আপ ফর স্টোরিজ, তুমি গল্পের জন্য আমাকে ঘুম থেকে উঠিয়ে দিলে, মানে আমার ঘুম ভাঙিয়ে দিলে। শি হুটেড, হিউম্যানস ক্যান নট লিভ ইন পিস অ্যান্ড আর অলওয়েজ লুকিং ফর সামথিং, মানুষ একটা এমন প্রাণী যারা কখনোই শান্তিতে থাকতে পারে না, অলওয়েজ কিছু না কিছু তারা খুঁজে বেড়ায়। শি গ্রাম্বেলড অ্যাজ শি সেটেল ডাউন অ্যান্ড বিগ্যান টু নড অফ এগেইন, সে এরম বকবক করতে করতে আবার বসলো এবং আবার মাথা নেড়ে বলল যে সে এরম কিছু করতে পারবে না, মানে স্টোরি বলতে পারবে না। মানজা ওয়াকড অন স্যাডলি, মানজা তো খুব হতাশ হয়ে চলতে থাকলো। শি স অ্যান এলিফ্যান্ট ইয়ার্স ফ্ল্যাপিং অ্যাজ শি এট ব্যানানাস, ফ্ল্যাপিং বলতে এলিফ্যান্ট যখন তার কানটাকে পাখার মতো করে নাড়ায় সেটাকে ফ্ল্যাপিং করা বলা হয়েছে। সে এলিফ্যান্টকে দেখলো বানানা খাচ্ছে। কাইন্ড এলিফ্যান্ট, শি সেইড, ডু ইউ নো এনি স্টোরিজ, তুমি কি কোনো স্টোরি জানো? মাই চিলড্রেন আর হাংরি ফর সাম টেলস, আমার বাচ্চারা গল্প শোনার জন্য ভীষণ আগ্রহ সহকারে বসে আছে। হোয়ার ক্যান আই লুক ফর দেম, আমি এই স্টোরিজ কোথায় খুঁজে পাবো?
দ্য এলিফ্যান্ট ফেল্ট সরি ফর হার, ওর জন্য খুবই দুঃখ পেল। আই ডোন্ট নো এনি স্টোরিজ, আমি কোনো গল্প জানি না। হি সেইড, বাট দ্য কিং অফ বার্ডস, দ্য ইগল, ফ্লাইজ হাই ইন দ্য স্কাই অ্যান্ড সিজ মেনি থিংস আদার্স টু ডু, কিন্তু পাখিদের যে রাজা ইগল, সে অনেক উঁচুতে উঁচুতে ঘুরে বেড়ায় এবং অনেক ধরনের জিনিস দেখে যেটা অন্য অ্যানিমালরা করতে পারে না। দ্যাট ইজ আ গুড আইডিয়া, এটা তো ভীষণ ভালো একটা আইডিয়া, মানজা এক্সক্লেম। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ জানিয়ে ওখান থেকে চলে গেল। মানজা স দ্য গ্রেট ফিশ ইগল নিয়ার দ্য মাউথ অফ দ্য টাগেলা রিভার, এ রিভার ইন সাউথ আফ্রিকা। টাগেলা রিভারটা হলো সাউথ আফ্রিকার একটি রিভার। swooping down from the sky, talons outstretched to grab a fish. ও দেখতে পেল যে টাগেলা রিভার, যেটা সাউথ আফ্রিকার একটি রিভার, ওখানে একটা ইগল তার থাবাটা, ট্যালন্স বলতে সে যে থাবা দিয়ে শিকার ধরে, সেই থাবাটাকে ট্যালন্স বলে, ট্যালন্সটাকে ছড়িয়ে একটা ফিশ ধরার জন্য নিচে নামছে। সুপিং ডাউন বলতে নিচে নামা। ও গ্রেট ইগল, শি কল্ড। Startled, the eagle dropped the fish he had picked up. এরকমভাবে সে হঠাৎ করে কি করলো, ওই ডাকটা শুনে সে একটুখানি হতভম্ব হয়ে গেল। তার কি করলো, মাছটা ও ট্যালন্স থেকে সে ফেলে দিল। হি ল্যান্ডেড অন দ্য শোর নিয়ার মানজা। মানজার সামনেই সে একটা ল্যান্ডে কি করলো, মানে ওই রিভারের যে শোর, সেখানে এসে নামলো। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কী চাও? হি আস্কড। ও গ্রেট অ্যান্ড ওয়াইজ ইগল, মানজা সেইড ফ্ল্যাটারিংলি। আবার সেই নরম সুরে, যাতে ও রাজি হয় সেই সুরে ওর প্রশংসা করে বলল যে, হে জ্ঞানী ইগল, ফর দ্য ইগল ওয়াজ আ ভেইন বার্ড। আর এই ধরনের মানে কথাতে ইগল ভীষণ প্রাউড ফিল করে, কারণ সে নিজেকে সত্যিকারের মানে একজন গ্রেট বার্ড বলেই মনে করেন। এই জন্য এই কথাতে সে কী করলো, ভীষণ প্রাউড ফিল করলো। মাই চিলড্রেন আর হাংরি ফর স্টোরিজ বাট উই হ্যাভ নান। আমার বাচ্চারা গল্প শোনার জন্য ভীষণই আগ্রহী, কিন্তু আমার কাছে ওদের গল্প বলার মতো কিছুই নেই। ডু ইউ নো অফ এনি দ্যাট আই ক্যান টেক ব্যাক টু দেম? তুমি কি এরকম কিছু জানো যেগুলো, কোনো গল্প যেটা আমি আমার বাচ্চাদের জন্য নিয়ে যেতে পারি? ওয়েল, দ্য ইগল সেড ফিলিং ইম্পর্টেন্ট, আই অ্যাম ওয়াইজ বাট আই অনলি নো অফ থিংস অন আর। যেহেতু মানজা ওর খুব প্রশংসা করেছিল, এই জন্য নিজেকে ভীষণ ইম্পর্টেন্স দিয়ে, গুরুত্ব দিয়ে, নিজের গুরুত্বটা বুঝে ও একেবারে যে ডিনাই করবে সেটাও না করে সে মানজাকে বলল যে হতে পারে আমি জ্ঞানী, কিন্তু আমি পৃথিবীর মোটামুটি সব কিছু বিষয় আমি জানি। দেয়ার ইজ ওয়ান হু নোজ দ্য সিক্রেট অফ দ্য ডিপ ডার্ক ওশান, কিন্তু এই ওশানে, এই ডিপ ডার্ক ওশানের সিক্রেটটা একমাত্র অন্য কেউ জানে, যেটা আমার জানার আমি জানি না। পারহ্যাপস হি কুড হেল্প ইউ, এই জন্য তোমাকে অন্য কেউ হেল্প করতে পারে। হি কুড বলতে যে ওই ডিপ ওশানের যে রাজা, সেই হয়তো তোমাকে হেল্প করতে পারে। আমি আর্থের ব্যাপারে জানি, কিন্তু ডিপ ওশানের ব্যাপারে আমার জানা নেই, এই জন্য সেখানকার কেউই তোমাকে হেল্প করতে পারে। আই উইল ট্রাই অ্যান্ড কল হিম ফর ইউ, আমি চেষ্টা করতে পারি এবং তাকে ডেকে আনতে পারি তোমার জন্য। স্টে হিয়ার অ্যান্ড ওয়েট ফর মি, তুমি এখানে থাকো এবং আমার জন্য অপেক্ষা করো। সো মানজা ওয়েটেড ফর দ্য ফিশ ইগল টু রিটার্ন। ওই মানজা কী করলো, ইগলের জন্য ওখানে ইগল কতক্ষণে ফিরে আসবে তার জন্য অপেক্ষা করলো। সেকশন 2, হিয়ার আই অ্যাম, আমি এখানে। দ্য ইগল কল, আই হ্যাভ ব্রট মাই ফ্রেন্ডস দ্য বিগ সি টার্টেল, আমি আমার বন্ধুকে নিয়ে এসেছি। বিগ সি টার্টেল যে, সেই বন্ধুকেও নিয়ে এসেছি। হি হ্যাজ এগ্রিড টু টেক ইউ টু আ প্লেস ওয়্যার ইউ ক্যান ফাইন্ড স্টোরিজ, ও রাজি হয়েছে তোমাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য যেখানে তুমি গল্প খুঁজে পাবে। দ্য গ্রেট সি টার্টেল লিফটেড হিমসেলফ আউট অফ দ্য ওশান অ্যান্ড সেড ইন আ ডিপ ভয়েস। এবার গ্রেট সি টার্টেল কী করলো, জলের ওপর ভেসে উঠে ওকে বেশ গম্ভীর গলায় বলল, ক্লাইম্ব অন মাই ব্যাক অ্যান্ড হোল্ড অন টু মাই শেল, তুমি আমার পিঠে ওঠো এবং আমার শেলটাকে শক্ত করে ধরো। আই উইল ক্যারি ইউ টু দ্য ল্যান্ড অফ দ্য স্পিরিট পিপল, আমি তোমাকে আধ্যাত্মিক মানুষের জগতে নিয়ে যাব। মানজা টুক হোল্ড অফ হিজ শেল অ্যান্ড দে ওয়েন্ট ইন টু দ্য ডেপথস অফ দ্য ওশান।
মানজা কী করলো, ও শেলটাকে শক্ত করে ধরলো এবং ওকে গভীর মানে এই ধরার পর ওই টার্টেলটা কী করলো, ওকে ওশানের একদম ডেপথে নিয়ে গেল। মানজাস আইস গ্রিউ রাউন্ডার অ্যান্ড রাউন্ডার Manja's eyes grew rounder and rounder as they went deep into the ocean. যত ও ওশানে গভীরে যেতে লাগলো, মানজা অবাক হয়ে একদম বড় বড় চোখ করে চারিদিকে তাকাতে লাগলো। এভরিথিং ওয়াজ অ্যামেজিং অ্যান্ড বিউটিফুল অ্যান্ড আনলাইক এনিথিং অন আর্থ। পৃথিবীতে তো অনেক কিছু দেখেছে, সব কিছুই মোটামুটি জানে, কিন্তু এরকম ওশানে যে এত কিছু মানে ও দেখছে, এটা দেখে ভাবছে যে আমি পৃথিবীতে এরকম কোনো দিন দেখিনি। ফাইনালি দে কেম টু দ্য বটম অফ দ্য ওশান। অবশেষে তারা একদম বটম অফ দ্য ওশানে এসে পৌঁছালো। দ্য ডুয়েলিং অফ দ্য স্পিরিট পিপল, ডুয়েলিং বলতে বাসস্থান, যেখানে স্পিরিট পিপল আধ্যাত্মিক ওই ব্যক্তিরা থাকেন, সেই বাসস্থানে এসে দিয়ে পৌঁছালো। দ্য কিং অ্যান্ড দ্য কুইন স্যাট অন ম্যাগনিফিকেন্ট থ্রোনস অ্যান্ড দেয়ার ফেসেস শোন উইথ সাচ আ লাইট দ্যাট মানজা ওয়াজ আ লিটল শাই অ্যান্ড অ্যাফ্রেড। সেখানকার যে রাজা এবং রানী, ওরা বসেছিলেন একটা ভীষণ ম্যাগনিফিকেন্ট থ্রোনস বলতে আকর্ষণীয় একটি ভীষণ সুন্দর একটা সিংহাসনে তারা বসেছিলেন, এবং তাদের ফেস থেকে এত সুন্দর জ্যোতি বেরোচ্ছিল যে মানজা কিছুটা শাই ফিল করলো, আবার কিছুটা ভীত সন্ত্রস্ত হলো। শাই মানে লজ্জা বোধ করা, আর অ্যাফ্রেড মানে একটু ভয় পাওয়া। শি বোড বিফোর হিম, সে তাদের সামনে ঝুঁকে বসলো। হোয়াট ডু ইউ ওয়ান্ট ওমেন ফ্রম দ্য ড্রাইল্যান্ডসের ওমেন, তুমি আমাদের কাছ থেকে কী চাও? দেখো, ওরা তো ওয়াটারল্যান্ডে থাকে আর আমরা আর্থে মানে আমরা ড্রাইল্যান্ডে থাকি, সেই জন্য তাকে কী হিসাবে কী হিসাবে তাকে ডাক দিল? তাকে বলো ড্রাইল্যান্ডসের পিপল। ডু ইউ হ্যাভ স্টোরিজ দ্যাট আই কুড টেক হোম, আপনাদের কাছে কোনো স্টোরিজ আছে যেটা আমি বাড়িতে নিয়ে যেতে পারি? মানজা আস্কড শাইলি, খুব লজ্জার সঙ্গে এই কথাটা বলল। উই হ্যাভ মেনি স্টোরিজ, আমাদের কাছে অনেক গল্প আছে। দে সেড, বাট হোয়াট উইল ইউ গিভ আস ইন এক্সচেঞ্জ, তার বদলে তুমি আমাদের কী দেবে মানজা? হোয়াট উড ইউ লাইক, আপনি কী চান? মানজা আস্কড। উই উড লাইক আ পিকচার অফ ইউর হোম অ্যান্ড ইউর পিপল, তোমার বাড়ি এবং তোমাদের ওখানকার মানুষদের একটা পিকচার চাই। ইট উড বি নাইস টু সি দ্যাট প্লেস বিকজ উই কান্ট গো দেয়ার, সেখানকার জায়গা, সেখানকার মানুষজনের ছবি দেখতে আমরা খুবই পছন্দ করব, কারণ আমরা ওখানে যেতে পারি না। ক্যান ইউ ব্রিং আস আ পিকচার মানজা, আমাদের জন্য কি কোনো পিকচার এনে দিতে পারবে? আই ক্যান ডু দ্যাট, আমি পারবো। শি সেড, মাই হাজব্যান্ড কাভস বিউটিফুল পিকচার্স, আমার হাজব্যান্ড খুব সুন্দর সুন্দর পিকচার কাভ করে। হি উইল কার্ভ আ লাভলি ওয়ান ফর ইউ, আপনাদের জন্য খুব সুন্দর একটা পিকচার কার্ভ করে দেবে। মানজা ক্লাইম্বড অন টু দ্য টার্টেলস শেল, এই বলে মানজা কী করলো, টার্টেলের শেলের ওপর আবার উঠলো। অ্যান্ড হি টুক হার ব্যাক টু দ্য শোর, তাকে আবার নদীর পাড়ে নিয়ে এলো। শি thanked him and asked him to return at the next full moon to collect her and the picture. সে টার্টেলটাকে ধন্যবাদ জানালো এবং তাকে বলল নেক্সট ফুল মুন সে যেন আবার ফিরে আসে তাকে এবং সেই পিকচারটা নিয়ে যাওয়ার জন্য। দেন মানজা ওয়েন্ট হোম অ্যান্ড গট জেনজেল টু কাভ হার আ বিউটিফুল পিকচার which showed the forest and the river and all the animals and birds on earth. মানজা তারপর বাড়িতে ফিরে গেল এবং জেনজেলের কাছে গিয়ে সে বললো একটা যেন পিকচার কার্ভ করে দেয়, সুন্দর পিকচার যেখানে ফরেস্টের ছবি, রিভারের ছবি, অ্যানিমালসের ছবি, বার্ডসের ছবি, পৃথিবীতে যা যা সুন্দর কিছু আছে সব কিছু যেন ওর মধ্যে কার্ভ করা থাকে। দ্য পিকচার অলসো হ্যাড দ্য ভিলেজ অ্যান্ড অল দ্য পিপল ইন ইট, ওই পিকচারের মধ্যে যেন ভিলেজের এবং ভিলেজের মানুষজনেরও ছবি থাকে। ওয়েন জেনজেল ফিনিশড ইট, যখন জেনজেল সেটাকে শেষ করলো, হি র্যাপড ইট ইন আ পিস অফ ক্লোথ অ্যান্ড টাইড ইট টু মানজাস ব্যাক, ও কী করলো, একটা কাপড়ে সেটাকে বেঁধে দিল এবং মানজার ব্যাকে পিঠের মধ্যে বেঁধে দিল সেই শুদ্ধ পিকচারটা, কাপড় শুদ্ধ পিকচারটা। মানজা ক্লাইম্বড অন টু দ্য টার্টেলস ব্যাক অ্যান্ড দে ওয়েন্ট টু দ্য ল্যান্ড অফ দ্য স্পিরিট পিপল। মানজা আবার কী করলো, টার্টেলে ব্যাকে উঠলো, আবার সে ল্যান্ড অফ দ্য স্পিরিট পিপলে ওখানে গেল। দ্য কিং অ্যান্ড দ্য কুইন অফ দ্য স্পিরিট পিপল ওয়ার ভেরি হ্যাপি উইথ দ্য পিকচার, তারা ভীষণ খুশি হলো ওই পিকচারটা দেখে। ফর ইউ অ্যান্ড ইউর পিপল দে সেড উই গিভ দ্য গিফট অফ স্টোরিজ, আমরা তোমাকে স্টোরির এই গিফটটা দিলাম। দে
হ্যান্ডেড হার দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট বিউটিফুল শেল শি হ্যাড এভার সিন। একটা বিশাল বড় একটা শেল তাকে উপহার দিল, যেটা এরকম শেল মানজা এর আগে কখনো দেখেনি। হোল্ড দিস শেল টু ইয়োর ইয়ার টু হিয়ার টেল। যখনই তুমি গল্প শুনতে চাইবে এই শেলটা কানের কাছে ধরবে। ব্যাক ইন দ্য ভিলেজ হার চিলড্রেন ক্ল্যামার্ড। যখন মানজাক ভিলেজে ফেরত গেল, তখন তার বাচ্চারা তার কাছে ডিম্যান্ড করলো, মাদার টেল আস এ স্টোরি, মা আমাদের গল্প শোনাও। মানজা পুট দ্য শেল টু হার ইয়ার অ্যান্ড বিগ্যান। এবার মানজা নিজের কানের কাছে সেই শেলটা ধরলো এবং সে শুরু করলো, ওয়ান্স আপন এ টাইম, এক সময়, এই বলে সে গল্প বলা শুরু করলো। দ্যাট ইজ হাউ স্টোরিজ কেম টু বি। এইভাবেই স্টোরি উৎপত্তি হলো। রিটোল্ড বাই উমা রামান। তো আজকে আমি এই গল্পটা ফুল এক্সপ্লেন করে দিলাম, সেকশন 1 সেকশন 2। যদি তোমরা পুরো গল্পটা ভালোভাবে শুনে থাকো, আশা করছি তোমরা গল্পটা বুঝবে। ভিডিওটা লাইক করতে ভুলো না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো। এর পরের ভিডিওতে আমি আর এক্সারসাইজটা দেবো, তো প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করো। ডেসক্রিপশন বক্সে সাবজেক্ট ওয়াইজ প্লেলিস্ট করা আছে, কোনো ভিডিও যদি তোমাদের মিস হয়ে গিয়ে থাকে সেখান থেকে তোমরা চেক আউট করে নিও। তো আজকে এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশুনো করো। বাই, টেক কেয়ার।